শান্ত একটি শহর, সাধারণ কিছু মানুষ আর তাদের প্রতিদিনের সাদামাটা জীবন। কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে যখন ৬০ টন এক ইস্পাতের দানব নেমে আছে রাজপথে, তখন চমকে যায় সময়। এটি কি কেবল একটি ধ্বংসলীলা, নাকি বছরের পর বছর ধরে জমে থাকা অপমানের এক ভয়ঙ্কর বিস্ফোরণ? আইনের রক্ষক যখন বক্ষক হয়ে দাঁড়ায়, দুর্নীতির দেয়াল যখন একজন মানুষের খাঁচার পথ রুদ্ধ করে দেয়, তখন সেই মানুষটি হয়ে ওঠে এক জীবন্ত অভিশাপ। যে অভিশাপের নাম ছিল মার্ভিন হিমেয়ার। অন্যায়ের বিরুদ্ধে এক নিঃসঙ্গ যুদ্ধের এমন এক রহস্যময় উপাখ্যান, যা শুনলে আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। কি ছিল সেই দানবীয় যন্ত্রের ভিতরে? কেন তিনি বেছে নিয়েছিলেন এই আত্মঘাতী পথ? চলুন উন্মোচন করি ইতিহাসে সেই রোমাঞ্চকর রহস্য। সময়টা 2004 সালের 4 জুন। কালডারোর পাহাড়ি শহর গেনবিতে দিনটি শুরু হয়েছিল 8-10টা দিনের মতোই শান্তভাবে। জুন মাসে সেই মিঠে রোদের মাউন্টেন বিফ মাফলার শপের সামনে দিয়ে চলছে গাড়িগুলো আপন গতিতে। কিন্তু দুপুর 2:45 শহরে সেই নিস্তব্ধতা চিরতরে চুরমার হয়ে যায়। মার্ভিন হিমেয়ারের গ্যারেজের মোটা কংক্রিট আর স্টিলের দেয়াল ভেদ করে হঠাৎ বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দানব। 60 টন ওজনের একটি বুলডোজার, যা বাড়ি স্টিল আর কংক্রিটের বর্ম দিয়ে চারপাশ থেকে ঢাকা। এটি কোনো সাধারণ নির্মাণ যন্ত্র ছিল না, এটি ছিল 18 মাসের জমানো ঘৃণা, অপমান আর ধাও ধাও করে জ্বলতে থাকে এক পুঞ্জীভূত প্রতিহিংসার জীবন্ত বহিঃপ্রকাশ। শহরবাসী কল্পনাও করতে পারেনি যে আগামী 90 মিনিট তাদের জীবনের সবচেয়ে বিভীষিকাময় সময় হতে যাচ্ছে। গেনবি পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় দুঃস্বপ্ন তখন রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে, যার গন্তব্য শহরের প্রতিটি সেই স্থান যারা মার্ভিন হিমেয়ারকে তিলে তিলে ধ্বংস করেছিল। এই ধ্বংসলীলার নেপথ্যে থাকা মানুষটি ছিলেন মার্ভিন হিমেয়ার। 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ দারাকোটায় জন্মগ্রহণ করা এই মানুষটি পেশায় ছিলেন একজন অত্যন্ত দক্ষ মেকানিক এবং কঠোর পরিশ্রমী। 1991 সালে তিনি গেনবিতে আসেন এবং $42,000 এক খণ্ড জমি কিনেন এবং সেখানে একটি দোকান তুলে যার নাম দেন মাউন্টেন বিফ মাফলার। তখন কেউ ভাবেনি এই শান্ত মেকানিকটাই একদিন পুরো শহর তছনছ করে দেবেন। তিনি ছিলেন একজন কারিগর, যার কাছে যে কোনো জটিল যান্ত্রিক সমস্যার সমাধান ছিল। তিনি একা থাকতে ভালোবাসতেন, কিন্তু প্রতিবেশীদের বিপদে সবসময় এগিয়ে আসতেন। স্থানীয়রা তাকে একজন সৎ ব্যবসায়ী হিসেবে চিনত, কিন্তু জানতেন না যে শহরের নোংরা রাজনীতি আর ক্ষমতার অন্ধ লড়াইয়ের কাছে তার এই সততার মেধা একদিন কত বড় মারণাস্ত্র হয়ে দাঁড়াবে। অন্যায় শুরুটা হয়েছিল খুব সামান্য একটি বিষয় থেকে। মার্ভিনের দোকানের পাশেই ছিল মাউন্টেন পার্ক কংক্রিট কারখানা, যার মালিক ছিল শহরের অত্যন্ত প্রভাবশালী ডুস পরিবার। তারা গ্যানবিতে বহু বছর ধরে ব্যবসা করছে এবং স্থানীয় রাজনীতির প্রতিটি স্তরে তাদের প্রভাব ছিল আকাশচুম্বী। তারা তাদের ব্যবসার বিস্তারের জন্য মার্ভিনের জমিটি জলের দামে কিনতে চেয়েছিলেন। মার্ভিন প্রথমে রাজি হলেও পরে যখন বুঝলেন তারা তাকে ঠকাতে চাইছে, তখন তিনি জমির ন্যায্য দাম দাবি করেন। মার্ভিনের এই জেদ ডুসব পরিবারের কাছে ছিল বড় ধরনের অবমাননা। তারা বুঝতে পারে মার্ভিনকে সোজা পথে সরানো যাবে না, তাই তারা রাজনৈতিক শক্তির আশ্রয় নেয়। গ্যানবি শহরের প্রশাসন, মেয়র এবং জুইং কমিশন সবার ছিল ডুসব পরিবারের হাতের পুতুল। তারা মার্ভিনকে এক করে করা পরিকল্পনা তৈরি করলো। শহর কর্তৃপক্ষ মাউন্টেন পার্ক কংক্রিট কারখানার বিস্তারের অনুমতি দিল এমনভাবে যাতে মার্ভিনের দোকানে যাওয়ার একমাত্র রাস্তাটি চিরতরে বন্ধ হয়ে যায়। জয়েনিং কমিশনে বারবার আপিল করলেন, এমনকি মানুষের স্বাক্ষর করা পিটিশন দিলেন, কিন্তু দুর্নীতির দেওয়াল এতটাই উঁচু ছিল যে তার প্রতিটি আবেদন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। প্রশাসন তাকে নাজেহাল করতে নতুন চাল চাললো। তার দোকানে শহরের মূল নর্দমা ব্যবস্থা সংযোগ ছিল না বলে তাকে বিশাল অঙ্কের জরিমানা করা হলো। অথচ সেই সংযোগ নিতে গেলে তাকে প্রভাবশালী ডুসব পরিবারের জমির উপর দিয়ে পাইপ নিতে হতো, যার অনুমতি তারা ইচ্ছা করেই দেয়নি। মার্ভিন বুঝতে পারলেন কেবল ক্ষমতাশালীদের রক্ষা করার ডাল। তার 10 বছরের অক্লান্ত পরিশ্রম আজ তিলে তিলে গড়া সাজানো ব্যবসা ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বুঝতে পারলেন আলোচনার মাধ্যমে বা শান্তির পথে এই লড়াই জেতা সম্ভব নয়। অবিচার যখন সহ্যের সব সীমা সারিয়ে গেল, মার্ভিন হিমেয়ার নিজেকে বাইরের জগৎ থেকে আলাদা করে ফেললেন। সময়টা ছিল 2003 সালের দিকে। তিনি একটি বিশাল বুলডোজার কিনেন। উদ্দেশ্য ছিল গ্যারেজে যাওয়ার বিকল্প রাস্তা তৈরি করা, কিন্তু শহর কর্তৃপক্ষ তাকে সেই অনুমতিও দেয়নি। এই চূড়ান্ত অপমান হয়েছিল মার্ভিনের জীবনের টার্নিং পয়েন্ট। তিনি তার গ্যারেজের ভিতর নিজেকে স্বেচ্ছায় বন্দী করে ফেললেন। টানা 18 মাস তিনি বাইরের জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে কাজ করলেন। তিনি তৈরি করলেন এক দানবীয় ট্যাঙ্ক, যার নাম দেওয়া হলো কিলডোজার। এই কিলডোজার নির্মাণ ছিল এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। তিনি 2 স্তর স্টিলের চাদরের মাঝে 12 ইঞ্চি পুরো কংক্রিট ঢেলে এক অবদ্ধ বর্ম তৈরি করলেন। বুলডোজারের ভেতরে কোনো জ্বালানা ছিল না। মার্ভিন বাইরে 5টি অত্যন্ত শক্তিশালী ক্যামেরা এবং ভেতরে 3টি মনিটর বসালেন। ক্যামেরার লেন্সে ধুলো জমলে তা পরিষ্কার করার জন্য তিনি বিশেষ কম্প্রেসড এয়ার সিস্টেম বসিয়েছিলেন। ভেতরে তিনি কয়েকদিনের খাবার, জল আর পর্যাপ্ত অক্সিজেন মজুত করলেন। আত্মরক্ষার জন্য ছিল 50 ক্যালিবার স্নাইপার রাইফেল সহ 3টি শক্তিশালী আগ্নেয়াস্ত্র। সবশেষে তিনি একটি বিশেষ ক্রেনের সাহায্যে উপরে বিশাল বর্মটি বুলডোজারের উপর নামিয়ে আনলেন এবং ভেতর থেকে তা জ্বালাই করে নিজেকে চিরতর সিলগালা করে দিলেন। মার্ভিন জানতেন এই লোহার খাঁচা থেকে তিনি আর কোনোদিন জীবিত বের হবেন না। তিনি 5 জন ঘনিষ্ঠ বন্ধুর কাছে তার শেষ জবানবন্দি ও অডিও টেপ পাঠিয়েছিলেন, যেখানে তিনি বিস্তারিত বলছিলেন কেন একজন সাধারণ মেকানিককে দানব হতে বাধ্য করা হয়েছে। গ্যারেজের দেওয়াল গুড়িয়ে মার্ভিন যখন বের হলেন, তার প্রথম লক্ষ্য ছিল মাউন্টেন পার্ক কংক্রিট কারখানা। মাত্র কয়েক মিনিটে সেই বিশাল কারখানা, প্রশাসনিক ভবন এবং কোটি টাকার যন্ত্রপাতি তিনি ধুলোয় মিশিয়ে দিলেন। কারখানার মালিক পুটিশপ নিজেকে একটি বুলডোজার দিয়ে মার্ভিনকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কিলডোজার দানবীয় শক্তির সামনে তিনি খড়কুটোর মতো উড়ে গেলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি শুরু করলো, কিন্তু কিলডোজারের কাছে সেগুলো ছিল সামান্য মশার কামড়ের মতো। মাউন্টেন পার্ক কংক্রিট কারখানা ধ্বংস করার পর মার্ভিন হিমেয়ার তার 60 টনি দানবীয় যন্ত্রটি নিয়ে শহরের মূল বাণিজ্যিক এলাকার দিকে অগ্রসর হন। তার গতিবেগ ছিল ঘন্টায় মাত্র 5 কিলোমিটার।
হয়, কিন্তু সেই দৃঢ়গতিই ছিল মৃত্যুর মতো অটল। গ্যানবি পুলিশের প্রধান থেকে শুরু করে স্থানীয় শেরিফ সবাই তখন রাজপথে। তারা একের পর এক ব্যারিকেড তৈরি করলো, কিন্তু কিলডোজার সেই ব্যারিকেডগুলোকে খেলনার মতো মুড়িয়ে দিতে লাগলো। শহরে মানুষ জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। মার্ভিন তার মনিটরে সবকিছু দেখছিলেন। তিনি জানতেন আজ তার থামার কোনো উপায় নেই। মার্ভিন এলোপাথারি ধ্বংসলীলা চালায়নি। তার কাছে ছিল একটি হিট লিস্ট বা লক্ষ্যবস্তু, যেখানে ছিল সিটি হল, যেখানে তার পটিতে আবেদন ঘৃণা বলে প্রত্যাখ্যান করা হয়েছিল। তার লিস্টের 2 নম্বর ছিল স্কাই হাই নিউজ অফিস। স্থানীয় পত্রিকাটি মার্ভিনের বিরুদ্ধে একের পর এক সংবাদ লিখছিল এবং তাকে লোভী ও শহরের শত্রু হিসেবে তুলে ধরছিল। এরপরে ছিল সাবেক মেয়রের বাড়ি। এরপর তিনি সেই সব ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তিতে আঘাত হানেন যারা সরাসরি তার জীবনে ধ্বংসের পেছনে জড়িত ছিল। একের পর এক ভবন ধুলোয় মিশে যাচ্ছিল, আর পুলিশ ছিল সম্পূর্ণ নিরুপায়। এসব ধ্বংসলীলা চালাতে চালাতে ততক্ষণে কালরাডো স্টেট সোয়াট টিম গ্যানবিতে পৌঁছে গেছে। তারা বুলডোজারের উপর আরোহণ করার চেষ্টা করে। একজন অফিসার বুলডোজারের বর্মের একটি ছিদ্র দিয়ে ভেতরে টিয়ার গ্যাস বা কাঁদুনি গ্যাস স্প্রে করার চেষ্টা করেন, কিন্তু মার্ভিন আগে থেকে আর সুরক্ষা ব্যবস্থা করে রেখেছিল। সোয়াট টিমের স্নাইপাররা ক্যামেরার লেন্সে গুলি করার চেষ্টা করে, কিন্তু লেন্সগুলো ছিল বুলেট প্রুফ ও পলিকার্বনেটের তৈরি। পুলিশ তখন মরিয়া হয়ে বুলডোজারের একজস্ট পাইপে গ্রেনেড ছুঁড়ে মারে। বিকট শব্দে বিস্ফোরণ হলেও মার্ভিনের যন্ত্রটি থামে নেই। এমনকি একজন অফিসার একটি বড় ফ্রন্ট এন্ড লোডার নিয়ে কিলডোজারকে থামানোর চেষ্টা করেন। 2 বিশাল যন্ত্রের মধ্যে সংঘর্ষে পুরো শহর কেঁপে ওঠে, কিন্তু মার্ভিনের শক্তিশালী ইঞ্জিনের সামনে এই মেশিনটি টিকতে পারেনি। তারা চেয়েছিলেন এন্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে কিলডোজারকে উড়িয়ে দিতে, কিন্তু শহরে জনবসতির কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়। প্রায় 1.5 ঘন্টা ধ্বংসযজ্ঞের পর কিলডোজারটি গাম্বলস হার্ডওয়্যার স্টোরের দিকে এগোয়। এই দোকানের মালিকও মার্ভিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মার্ভিন যখন বোমাটি ভাঙতে শুরু করেন তখন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হার্ডওয়্যার স্টোরের নিচে একটি আংশিক বেসমেন্ট ছিল যা মার্ভিনের জানা ছিল না। বুলডোজারের একদিকে চেন বা ট্র্যাক সেই বেসমেন্টের গর্তে পড়ে যায়। একদিকে চাকা গর্তে আটকে যাওয়ায় কিলডোজার তার ভারসাম্য হারায়। মার্ভিন ইঞ্জিনকে সর্বোচ্চ শক্তি দিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। প্রচন্ড চাপে ইঞ্জিনের রেডিয়েটর ফেটে যায় এবং ভেতর থেকে গরম জল ও ধোঁয়া বের হতে শুরু করে। ইস্পাতের সেই গরম খাঁচার ভেতর মার্ভিন বুঝতে পারলেন তার মিশন শেষ। বুলডোজারটি যখন স্থির হয়ে গেল তখন পুলিশকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তারা ভেতরে ঢোকার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। চারপাশ থেকে তখন কেবল রেডিয়েটরে হিসির শব্দ আসছিল। হঠাৎ বর্মের ভেতর থেকে একটি চাপা গুলির শব্দ পাওয়া যায়। মার্ভিন হিমিয়ার পুলিশের হাতে ধরা দেওয়ার চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়াকে স্নেহ মনে করেছিলেন। পুলিশকে সেই অদম্য বর্ম কাটতে হীরা বসানো করাত ব্যবহার করতে হয়েছিল। প্রায় 12 ঘন্টা নিরন্তর চেষ্টা পর তারা মার্ভিনের নিথের দেহটি বের করে আনতে সক্ষম হয়। তল্লাশিতে দেখা যায় মার্ভিন তার সাথে পর্যাপ্ত রসদ নিয়েছিলেন যাতে তিনি কয়েকদিন লড়াই চালিয়ে যেতে পারেন। মার্ভিন আত্মহত্যার আগে কয়েক ঘন্টা ব্যক্তির অডিও রেখে গিয়েছিলেন। সেখানে তার কণ্ঠ ছিল শান্ত আর দৃঢ়। তিনি জানিয়েছিলেন, আমি সবসময় একজন ভালো মানুষ হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম এই শহরে শান্তি নিয়ে থাকতে, কিন্তু তোমরা আমার শান্তি কেড়ে নিয়েছো। তোমরা আমাকে ঘৃণা করতে শিখিয়েছো। আজ যা ঘটেছে তার জন্য দায়ী আমি নই, বরং তোমাদের এই সিস্টেম। ঈশ্বর আমাকে এই ত্যাগ স্বীকার করার জন্য বেছে নিয়েছেন। মার্ভিন হিমেয়ার ধ্বংসলীলার গ্যানবি শহরের প্রায় $7 মিলিয়ন ক্ষতি হয়েছিল। 13টি ভবন ধ্বংস হয়েছিল, কিন্তু মার্ভিন ছাড়া আর একটি প্রাণও জড়েনি। এটি কি অলৌকিক ছিল, নাকি মার্ভিন সচেতনভাবে রক্তপাত এড়াতে চেয়েছিলেন তা আজও অজানা। আজও ইন্টারনেটে মার্ভিন হিমেয়ারকে নিয়ে বিতর্ক থামেনি। একদল তাকে দেখে ভাবে তিনি হলেন আধুনিক কালের বীর, তিনি দুর্নীতির বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন। অন্য দল তাকে দেখে বিপজ্জনক সন্ত্রাসী হিসাবে ভাবে। তবে এটি একটি বিষয় পরিষ্কার, গ্যানবি শহরের সেই বিকেলে মার্ভিন হিমেয়ার প্রমাণ করে দিয়েছিলেন যে দেওয়ালে পিঠ থেকে গেলে একজন মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মাউন্টেন ভিউ মাফলার সব আজ আর নেই, কিন্তু কিলডোজারের সেই ইতিহাস আজীবন মানুষের মধ্যে গেঁথে থাকবে। মার্ভিন হিমেয়ার কি আপনার চোখে হিরো নাকি ভিলেন? এই পুরো ঘটনাটিকে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না? আমাদের কমেন্টে জানান।